বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা শুরু করার আগে তুমি নিজের হৃদয়ে একটা প্রশ্ন করো, হে আল্লাহ, আপনি কি আমার দোয়া শুনছেন? কারণ সত্যিটা হলো, আমাদের মধ্যে অনেকেই দোয়া করি, হাত তুলি, চোখ ভিজে যায়, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করে, আমার দোয়া কি কবুল হচ্ছে? যখন বারবার চাই কিন্তু কিছুই বদলায় না, তখন মনে হয় হয়তো আল্লাহ আমার দিকে তাকাচ্ছেন না। কিন্তু আজ আমি তোমাকে একটা এমন সত্য বলবো, যেটা শুনে তোমার দৃষ্টিভঙ্গি পুরো বদলে যাবে। আল্লাহ কখনো কোনো দোয়া অগ্রাহ্য করেন না, তিনি শুধু 3 ভাবে উত্তর দেন। আর যখন তিনি উত্তর দিতে শুরু করেন, তখন তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসতে থাকে। কিন্তু দুঃখের বিষয় কি জানো, 90% মানুষ এই সংকেতগুলো বুঝতেই পারে না। তারা ভাবে আমার দোয়া কবুল হয়নি, আর ঠিক তখনই তারা হাল ছেড়ে দেয়। কিন্তু তুমি আজ হাল ছাড়বে না, কারণ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো 4টি শক্তিশালী ফল, যেগুলো প্রমাণ করে আল্লাহ তোমার দোয়ার উত্তর দেওয়া শুরু করেছেন। হয়তো তুমি এখনো বুঝতে পারছো না, কিন্তু তোমার জীবনে যা ঘটছে সবকিছুই একটা সংকেত, একটা গোপন বার্তা আসমান থেকে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষের ফলটা তোমার পুরো জীবনটাই বদলে দিতে পারে। আর এখনই মনে মনে বলো, হে আল্লাহ, যদি আপনি আমার দোয়া কবুল করে থাকেন, তাহলে আমাকে বোঝার তৌফিক দিন। 1 নাম্বার, তোমার হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসা। দোয়া কবুলের প্রথম নিঃশব্দ সংকেত। তুমি কি খেয়াল করেছো, বাইরের পরিস্থিতি এখনো বদলায়নি, সমস্যাগুলো আগের মতোই আছে, কিন্তু তবুও তোমার ভিতরে কেমন একটা শান্তি কাজ করছে, একটা অদ্ভুত প্রশান্তি, যেটা তুমি ব্যাখ্যা করতে পারো না। আগে যেটা তোমাকে ভেঙে দিত, আজ সেটাই তোমাকে ভাঙতে পারছে না। আগে যেখানে রাতভর চিন্তা করতে, আজ সেখানে তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলো, আল্লাহ আছেন, সব ঠিক হয়ে যাবে। এই অনুভূতিটা হালকা করে নিও না, কারণ এটা শুধু মনের জোর না, এটা আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক টুকরো সাকিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। কেন জানো? যাতে তারা কঠিন সময়েও ভেঙে না পড়ে। ভাবো তো, যখন তুমি কাঁদতে কাঁদতে দোয়া করেছিলে, হে আল্লাহ, আমি আর পারছি না, ঠিক তখনই আল্লাহ তোমার সমস্যাটা সাথে সাথে সরাননি, কিন্তু তিনি তোমার ভিতরে একটা শক্তি ঢেলে দিয়েছেন, যাতে তুমি দাঁড়িয়ে থাকতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া মুমিনের অস্ত্র, আর এই অস্ত্রের প্রথম প্রভাব হয় ভিতরে, বাইরে না। এখন একটা সত্যি কথা শুনো, যখন আল্লাহ তোমার দোয়ার উত্তর দিতে শুরু করেন, তখন প্রথমেই তিনি তোমার হৃদয়কে শান্ত করেন, কারণ অশান্ত হৃদয় দিয়ে নিয়ামত উপভোগ করা যায় না। তুমি হয়তো এখনো অপেক্ষা করছো কবে সমস্যা শেষ হবে, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে শক্ত করে দিচ্ছি, যাতে তুমি শেষটা দেখতে পারো। তাই আজ যদি তুমি অনুভব করো সব কিছু আগের মতোই, কিন্তু তুমি আগের মতো নেই, তাহলে বুঝে নাও তোমার দোয়া বাতাসে হারিয়ে যায়নি, সেটা পৌঁছে গেছে, আর তার উত্তর শুরু হয়ে গেছে। 2 নাম্বার, হঠাৎ করে গুনাহ থেকে দূরে সরে যাওয়া, অদৃশ্য টান যা তোমাকে বদলে দেয়। তুমি কি খেয়াল করেছো, আগে যে সব কাজ খুব স্বাভাবিক লাগতো, আজ হঠাৎ সেগুলো করতে গেলে ভেতরে কেমন অস্বস্তি হয়, কিন্তু কিছু একটা তোমাকে টেনে ধরে, যেন কেউ বলছে এটা তোমার জন্য না। আগে তুমি হয়তো নামাজ ফেলে দিতে, দোয়া করতে আলসেমি লাগতো, হারাম কিছুতে মন চলে যেত, কিন্তু এখন সেই একই কাজ করতে গেলে হৃদয় ভারী হয়ে যায়, অপরাধ বোধটা তীব্র হয়ে ওঠে। এটা কিন্তু সাধারণ পরিবর্তন না, এটা আল্লাহর হিদায়েতের স্পর্শ, দোয়ার উত্তর এক গভীর নিদর্শন। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ যাকে চান তাকে সোজা পথে পরিচালিত করেন, আর সেই পথের শুরু গুনাহ থেকে দূরে সরার মাধ্যমে। ভাবো তো,
তুমি যখন কাঁদতে কাঁদতে বলেছিলে, হে আল্লাহ আমাকে বদলে দিন, তখন আল্লাহ কি করলেন? তিনি তোমার চারপাশটা আগে বদলাননি, তিনি তোমার ভিতরটা বদলাতে শুরু করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ কোনো বান্দার ভালো চান তখন তাকে দিনের বোঝ দান করেন, আর এই বোঝটা তোমাকে থামিয়ে দেয়, ভুলের রাস্তা থেকে ফিরিয়ে আনে। প্রিয় দর্শক, যখন আল্লাহ তোমার দুয়ার জবাব দেন তখন তিনি তোমাকে এমন জায়গা থেকে সরিয়ে নেন যেখানে তোমার ক্ষতি ছিল, আর এমন পথে নিয়ে যান যেখানে তোমার কল্যাণ লুকানো আছে। তুমি হয়তো ভাবছো, আমি কেন আগের মতো আনন্দ পাচ্ছি না? কারণ আল্লাহ তোমাকে সেই জিনিসগুলো থেকে দূরে সরাচ্ছেন যেগুলো তোমাকে ধ্বংস করছিল। তাই আজ যদি তুমি অনুভব করো গুনাহ করতে গেলে মন টেকে না, হারামের প্রতি আগ্রহ কমে যাচ্ছে, তাহলে ভয় পেও না। এটা কোনো ক্ষতি না, এটা প্রমাণ আল্লাহ তোমার দুয়ার উত্তর দিতে শুরু করেছেন আর তোমাকে নিজের দিকে টেনে নিচ্ছেন। 3 নাম্বার, হঠাৎ করে জীবনে পরীক্ষা ও কষ্ট বেড়ে যাওয়া, যেখানে লুকিয়ে থাকে কবুলের রহস্য। তুমি কি লক্ষ্য করেছ, দোয়া করার পর তোমার জীবনে যেন আরো কঠিন হয়ে গেছে? সমস্যা কমার বদলে যেন একটার পর একটা নতুন পরীক্ষা আসছে। মানুষ বদলে যাচ্ছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে। আর তখন তুমি চুপচাপ বলো, হে আল্লাহ, আমি তো আপনার কাছেই চেয়েছিলাম, তাহলে এই সব কেন? এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। আমরা মনে করি কষ্ট মানে দোয়াটা কবুল হয়নি, কিন্তু বাস্তবতাটা একদম উল্টো। অনেক সময় এই কষ্টগুলোই হলো দোয়া কবুলের প্রথম ধাপ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা কি মনে করো পরীক্ষা ছাড়া জান্নাতে প্রবেশ করবে? অর্থাৎ যার জন্য বড় কিছু লেখা থাকে তার জন্য পরীক্ষাও বড় হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে তিনি বেশি পরীক্ষা করেন। কেন জানো? কারণ এই পরীক্ষার মাধ্যমেই তোমাকে প্রস্তুত করা হচ্ছে। ভাবো তো, তুমি আল্লাহর কাছে বড় কিছু চেয়েছ, সফলতা, রিজিক, শান্তি, কিন্তু তুমি কি সেই জায়গার জন্য প্রস্তুত? তাই আল্লাহ তোমাকে ভেঙে আবার নতুন করে গড়ছেন। প্রিয় দর্শক, গভীর একটা সত্য হলো, যখন আল্লাহ তোমার দুয়ার জবাব দিতে শুরু করেন তিনি আগে তোমার জীবনের অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে দেন। কিছু মানুষ দূরে চলে যায়, কিছু পরিকল্পনা ভেঙে যায়, যাতে তোমার জন্য জায়গা তৈরি হয় বড় নিয়ামতের জন্য। তুমি হয়তো এখন কাঁদছ, সব কিছু কেন হারাচ্ছি, কিন্তু আল্লাহ বলছেন, আমি তোমাকে হারাচ্ছি না, আমি তোমাকে তৈরি করছি। তাই আজ যদি তোমার জীবনে কষ্ট বেড়ে যায়, ভয় পেও না, ভেঙে পড়ো না, কারণ এটা শেষ না, এটা শুরু, তোমার দোয়া কবুল হওয়ার যাত্রার শুরু। 4 নাম্বার, হঠাৎ করে অপ্রত্যাশিত দরজাগুলো খুলে যাওয়া, যেখানে আল্লাহ দেখান তিনি কাজ শুরু করেছেন। প্রিয় দর্শক, তুমি কি এমন কিছু লক্ষ্য করছো যেটা তুমি কোনোদিন প্ল্যান করনি, কিন্তু হঠাৎ করেই তোমার জীবনে চলে এসেছে? এমন একটা সুযোগ, এমন একটা মানুষের সাথে পরিচয়, এমন একটা রাস্তা যেটা তুমি কখনো কল্পনাও করনি। আগে তুমি অনেক চেষ্টা করেছো, দরজায় দরজায় নক করেছো, কিন্তু কিছুই হচ্ছিল না। কিন্তু এখন কোনো চেষ্টা ছাড়াই কিছু দরজা খুলে যাচ্ছে। এটাকে কখনো লাক ভাবো না, এটা ডিভাইন ওপেনিং, এটা আল্লাহর সরাসরি ইশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য এমন পথ করে দেন যেখান থেকে সে কল্পনাও করে না। এই আয়াতটা শুধু পড়ার জন্য না, এটা অনুভব করার জন্য। ভাবো তো, তুমি একটা রাস্তা ধরে দৌড়াচ্ছ, বারবার পড়ে যাচ্ছ, হঠাৎ আল্লাহ তোমাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দিলেন যেটা সহজ, পরিষ্কার, আর তোমার জন্যই তৈরি। সাহাবীদের জীবনের দিকে তাকাও। হযরত ওমর রাদিয়াল্লাহু একসময় ইসলামের সবচেয়ে বড় বিরোধী ছিলেন, কিন্তু আল্লাহ যখন তাকে হিদায়াত দিতে চাইলেন, তার জীবনের পথ এক মুহূর্তে বদলে দিলেন। এমন একটা দরজা খুলে দিলেন যেটা তার কল্পনার বাইরে ছিল। এখন একটা গভীর সত্যটা বুঝো, যখন আল্লাহ তোমার দুয়ার জবাব দেন তখন শুধু সমস্যা দূর করেন না,
তিনি তোমার সামনে নতুন দরজা খুলে দেন, নতুন পথ তৈরি করে দেন। তুমি হয়তো এখনো ভাবছ কবে সব ঠিক হবে, কিন্তু খেয়াল করো, হয়তো ঠিক হওয়ার প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে, শুধু তুমি বুঝতে পারছো না। তাই আজ যদি হঠাৎ করে নতুন সুযোগ আসতে শুরু করে, নতুন রাস্তা খুলে যায়, তাহলে এটাকে ছোট করে দেখো না। এটা সেই নিঃশব্দ প্রমাণ আল্লাহ তোমার দুয়ার উত্তর দেওয়া শুরু করেছেন আর তোমার জন্য দরজা খুলে দিচ্ছেন। প্রিয় ভাই ও বোন, তুমি এতক্ষণ যা শুনলে এগুলো শুধু গল্প না, এগুলো সেই গোপন সিগন্যাল যেগুলো আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন। এখন নিজের দিকে তাকাও, নিজেকে প্রশ্ন করো, তোমার দুয়ার সময় চোখের পানি আসে, গুনাহ করতে গেলে মন টেকে না, জীবনে পরীক্ষা বেড়ে গেছে, হঠাৎ নতুন দরজা খুলে গেছে, এই সব কি শুধু কাকতালীয়? না, এগুলো একসাথেই কখনো কাকতালীয় না। এটা সেই মুহূর্ত যখন তোমাকে বুঝতে হবে আল্লাহ তোমাকে ফেলে দেননি, আল্লাহ তোমাকে ভুলে যাননি, বরং তিনি নিঃশব্দে তোমার জীবন বদলাতে শুরু করেছেন। তুমি হয়তো ভাবছ আমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু বাস্তবতা হলো তোমার দোয়া অনেক আগেই কবুল হয়ে গেছে, শুধু তার ফলাফল ধীরে ধীরে তোমার জীবনে আসছে। মনে রাখো, আল্লাহ কখনো তাড়াহুড়া করেন না, কিন্তু তিনি কখনো ভুলও করেন না। তিনি ঠিক সময়েই দেন, ঠিকভাবে তোমার জন্য সবচেয়ে ভালোটা দেন। তাই এখন সবচেয়ে বড় ভুলটা করো না, হতাশ হয়ে যেও না, দোয়া ছেড়ে দিও না, আল্লাহর উপর সন্দেহ করো না, বরং আজ থেকে আরও বেশি করে দোয়া করো, আরও বেশি করে সেজদায় যাও, আরও পুরো বিশ্বাস নিয়ে বলো, হে আল্লাহ, আপনি যেভাবে চাইবেন সেভাবেই আমার জীবন সাজান। প্রিয় ভাই ও বোন, যদি তুমি আজ এই ভিডিও শেষ পর্যন্ত এসে থাকো, তাহলে এটা শুধু ভিডিও না, এটা তোমার জন্য একটা মেসেজ। আল্লাহ তোমাকে ডাকছেন, তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন। এখন তুমি কি করবে? কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ, আর এই ভিডিওটা শেয়ার করো যাতে অন্য কেউ বুঝতে পারে আল্লাহ তাদেরকেও সিগন্যাল দিচ্ছেন। মনে রেখো, তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছেন সব সময়।